नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। डोडोस ब्लगे सबाइके स्वागत। देखतेई पाচ্ছেন আজকে আমাদের রান্না পুজো। এটা আমাদের বাপের বাড়ি রান্না পুজো, শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই। তো রান্না পুজো কি রান্না হয়, কি আমাদের বাড়ির নিয়ম আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখলেন, প্রথমেই সব সবজিগুলো কাটা হয়ে গেল সব ভাজার জন্য। তো এখানে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, এটা চিচিঙ্গে ভাজা, সব রকমের ভাজা আমাদের হয়। এটা আমার জেঠিমা, তো সবাই মিলেই রান্না করে, জেঠিমা, ভাই, এটা আমার দিদি, সবাই রান্না পুজোয় হেল্প করে, সবাই মিলেই করতে হয়, নাহলে অনেক রাত হয়ে যায়। আমাদের মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে আমার ভাই, ও কলার বড়া মাখছে এখন। তো জেঠু অল্প অল্প করে দিচ্ছে আর ঠাম্মা বসে আছে। আর ভাই এবারে প্রথমবার কলার বড়া মাখছে, বড় হচ্ছে তো জেঠু বলে তুই একটু শেখ, আমরা তো করি। আর ডোরেশোনা পাশে বসে আছে, মামার সাথে দেখছে মামা কি করছে, পরের বার থেকে তো ওকেও করতে হবে। আর এখানে এই যে কলার বড়া মাখা হয়ে গেছে, এবার আমাদের কলার বড়া ভাজা হচ্ছে, অল্প অল্প করে দেওয়া হচ্ছে। দেখো মা কলার বড়া ভাজছে, আমি একটু একটু ভাজছিলাম, একটুখানি ছবি তুলছিলাম, দেখুন আপনারা। এই যে সব রান্নাগুলো হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই আজকে খাওয়া হবে না, কালকে আমাদের কোনো রান্নাই হবে না, মানে কালকে গ্যাসকেই পুজো করা হয়। তো আজকে যা যা রান্না হবে কালকে আমাদের সব খেতে হবে, মানে বাসি খেতে বলে। আজকে যে ভাতটা করা হয়েছে সেটা রাত্রেবেলা জল ঢালা হবে এবং কালকে পান্তা ভাত খাওয়া হবে। কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার কলার বড়াগুলো তোলা হবে। মা কলার বড়াগুলো তুলছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। এইগুলো সব রান্না পুজোতেই হয়, কলার বড়া, নারকেলের বড়া, এটা নারকেলের বড়া, আতসা, এগুলো সব রান্না পুজোতেই হয়। এই যে নারকেলের বড়াটা মাখা চলছে, নারকেল দেওয়া হলো, তারপর আটা দিল, আরও কী সব দেয়। এবারে ভাইকেই বলেছে সব মাখতে, তো ভাই এবার মাখছে। এটা গুড় দিল, দেখুন। তারপরে এখন এবার দিদি বাকিটা করছে, ভাই হাঁপিয়ে গেছে। কলার বড়া, নারকেলের বড়ার পর এটা হচ্ছে আতসার বড়া হবে। আতসার বড়া না, আতসাই বলে এটাকে। দেখুন আতসাটা তো হচ্ছে, আতসাটা ভাজতে অনেক টাইম লাগে, যেহেতু একটা একটা করে ভাজতে হয়। তো কার কার বাড়িতে এইসব বড়া হয়, আতসা হয়, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইখানে হচ্ছে চাটনি, সব বড়াগুলো ভাজার পরে এবারে আমাদের চাটনি হচ্ছে, চালটার চাটনি। প্রথমে চালটাকে সেদ্ধ করা হয়েছে, তারপরে চাটনি করা হচ্ছে। তারপরেই হলো ডাল, এটা হচ্ছে ডাল চচ্চড়ি। আর তারপরেই আছে হচ্ছে কচু, কচুটাকে সেদ্ধ করে পুরো শুকনো করে হচ্ছে। আর আমাদের সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, সব রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, সব রকমের ভাজা। আর রান্না পুজো মানেই হচ্ছে আজকে রান্না হবে আর কালকে খাওয়া হবে। তো আজকে রান্না বান্না সব কমপ্লিট। তো এই যে সব রকম সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর কালকে সকালবেলা হচ্ছে আমাদের রান্না পুজো, যেটা বলে গ্যাসকে পুজো করা, বা যেখানে রান্না করা হয়, যারা উনুনে করে তারা উনুনকে পুজো করে। তো সেটাই সকালবেলা পুজো করা হয়েছে। আমাদের ভাত, সব রকমের ভাজা, ডাল চচ্চড়ি, কচু, চাল কুমড়ো, কলার বড়া, নারকেলের বড়া, আতসা, তারপর চাটনি, পায়েস, পায়েসটা আপনাদের দেখানো হয়নি, চাটনি, পায়েস, এইগুলো আমাদের হয়েছে। তো যাই হোক, সকালবেলা এগুলো পুজো টুজো করা হয়েছে, ঠাকুরের জন্য ফল টল সব কেটে দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের রান্না পুজোর মেনু। আমাদের নিরামিষই হয়, অনেকের আমিষ হয়, চিংড়ি মাছ হয়, ইলিশ মাছ হয়, কিন্তু আমাদের বাপের বাড়িতে পুরোটা নিরামিষ হয়। এগুলো কালকে রান্না হয়েছে, আজকে আমাদের এগুলোই খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।